স্ট্রবেরি গার্ডেন, সুগভীর গিরিখাত, মনোরম পর্যটনস্থল মহাবালেশ্বর, প্রতাপগড় ফোর্ট এবং বিশ্বের একমাত্র রুদ্রাক্ষ আকারের শিবলিঙ্গ। ঐতিহাসিক মহাবালেশ্বর মন্দির, কৃষ্ণাবাই টেম্পল, কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল, পঞ্চগঙ্গা, কৃষ্ণা নদীর তটভূমি, এলিফ্যান্টা হেড পয়েন্ট, সানরাইজ, সানসেট, বিভিন্ন ধরনের বেরিজ, স্ট্রবেরি এবং অর্গানিক ফার্মিংয়ের জন্য মহাবালেশ্বর বিখ্যাত। তো নমস্কার বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মহাবালেশ্বর পরিদর্শনে। ৩,৫০০ টাকার গাড়ি বুক করে আজ আমরা সমগ্র মহাবালেশ্বর দেখব। প্রথমে আমরা গেলাম মহাবালেশ্বর মন্দিরে। এটি হলো স্বয়ম্ভু মহাবালেশ্বর। মহাবালেশ্বর মন্দির একটি অতি প্রাচীন মন্দির, যা শিবের উদ্দেশ্যে নিবেদিত। ভগবান শিবের শান্ত ও শান্তিপূর্ণ আভা অনুভব করতে ভক্তরা সারা বছর মন্দিরে যান। এটি আবার 5টি নদীর মিলনস্থল: গায়ত্রী, সাবিত্রী, কয়না, ভেন্না এবং কৃষ্ণা। তো মহাবালেশ্বর মন্দিরে আমরা পৌঁছলাম সকাল 8টা নাগাদ। এর পাশেই আছে পঞ্চগঙ্গা মন্দির। পঞ্চগঙ্গা মন্দির দেখে তার উল্টো দিকে আমরা এলাম কৃষ্ণাবাই টেম্পলে। কৃষ্ণাবাই টেম্পলটি প্রায় 800 বছর আগেকার মন্দির। এটি কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল এবং এখানে প্রি ওয়েডিং ফটোগ্রাফি করা হয়। খুবই সুন্দর জায়গা। মনে রাখবেন, গাইডরা আপনাকে এই জায়গাটি নাও বলতে পারে, কিন্তু আপনি অবশ্যই এই জায়গাটি দর্শন করবেন। এখান থেকে এক মনোমুগ্ধকর আশ্চর্য দৃশ্য দেখতে পারবেন এবং জায়গাটি অনেক পবিত্র, ভিড়ভাড় কম আছে, সুন্দর মনোরম দৃশ্য। আমরা এখানে ওয়েস্টার্ন ঘাট বা সহ্যাদ্রি মাউন্টেন রেঞ্জ পর্বতমালার দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তার বুক চিরে চলে গেছে কৃষ্ণা নদী। আমরা এখানে সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত সময় কাটালাম। খুবই সুন্দর জায়গা এবং এটি আমাদের প্রথম ভিজিটিং পয়েন্ট। তাড়াহুড়ো না করে এখানে যথেষ্ট পরিমাণ সময় দিয়ে আপনারা এই জায়গাটিকে দর্শন করবেন। এরপরে আপনারা চলে যাবেন মন্দিরের আশেপাশের দৃশ্য দেখার জন্য। তো আমরা মহাবালেশ্বর মন্দিরের আশেপাশের দৃশ্য দেখছি। এই মহাবালেশ্বর মন্দিরে আমরা 3টি পয়েন্ট দেখতে পেলাম। একটি হলো মহাবালেশ্বর পঞ্চগঙ্গা মন্দির আর কৃষ্ণাবাই টেম্পল। এরপর আমাদের নেক্সট পয়েন্ট হলো মারিচুরিস। খুবই সুন্দর উপত্যকা ভিউ আমরা দেখতে পাচ্ছি। এটি দেখতে অনেকটা গ্র্যান্ড ক্যানিয়নের মতন।
তো বিদেশ ভ্রমণের আনন্দ আপনি এখানেও পাবেন। কাটিয়ে আমরা চলে এলাম মালকম পয়েন্ট। ব্রিটিশ জেনারেল জন মালকম মহাবালেশ্বর পরিদর্শন করেন এবং মহাবালেশ্বর অঞ্চলের মনোমুগ্ধকর পাহাড়ি অঞ্চল এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন। सामने ही अगर आप वहाँ पर जाओगे तो वहाँ पर भवानी माता जी का टेम्पल है, गार्डन, कडेरोड पॉइंट, वॉच टावर, ऐसे छोटे बड़े 22 पॉइंट्स इस किले के ऊपर घूमने के लिए। और इसी फोर्ट के नीचे 1659 में छत्रपति शिवाजी महाराज जी ने अफजल खान को मारा था, ये वही प्रतापगढ़ है। यानी किले का टॉपमोस्ट पार्ट अभी आपको यहाँ से नजर आ रहा है। और भी क्लियर कर सकते हैं क्या? जी ठीक है, आप यहाँ पर ये रिंग आपके हाथ से आप खुद फोकस कीजिए, देखिए थोड़ा क्लीन होता है क्या ये रिंग, वो आप घुमान नहीं का, बस देखते वक्त राइट हैंड साइड में लेफ्ट हैंड साइड में घुमाइए, देखिए थोड़ा क्लीन होता है। आई साइड अलग अलग होती है ना, तो थोड़ा शायद फर्क पड़ेगा। आप कर दीजिएगा। ঔপনিবেশিক যুগের সবচেয়ে আশ্চর্য প্রাসাদটি নির্মিত হয়েছিল এবং শুধু এতটুকুই নয়, এই প্রাসাদের নামকরণ করা হয়েছিল তার নামে। আজ এটি ভারতের অতীতের একটি মূল্যবান প্রাচীন ভবনগুলির অন্যতম। এর পাশেই আছে এই পয়েন্টটি, যেখান থেকে আমরা সমগ্র উপত্যকার একটি ঝলক দেখতে পাব। এটি মহাবালেশ্বরের এই পয়েন্টটি স্যার আর্থার ম্যালেটের নামে নামকরণ করা হয়েছিল, যেখানে তিনি সাবিত্রী নদীতে একটি মর্মান্তিক দুর্ঘটনায় তার স্ত্রী এবং 1 মাস বয়সী কন্যাকে হারিয়েছিলেন। আর্থার এখানে বসে নদীর দিকে তাকিয়ে থাকতেন এবং আর্থার সিট, বোম্বা আয়রন এবং সাবিত্রী নদীর ঘন উপত্যকার মনোমুগ্ধকর এবং চিত্তাকর্ষক দৃশ্য এখানে দেখা যায়। এই পয়েন্টেই আর্থার সুসাইড করেছিলেন, তাই এই জায়গাটি সুসাইড পয়েন্ট নামেও পরিচিত। এই যে সুগভীর গিরিখাত অবশ্যই মনের মধ্যে একটা শিহরণ জাগিয়ে দেয়। এখানেই আমরা ঘন্টাখানেক থেকে চলে গেলাম নতুন একটি পয়েন্টে। পয়েন্টগুলি খুবই কাছাকাছি অবস্থিত। লর্ডউইক পয়েন্ট। নাগাদ আমরা পৌঁছলাম লর্ডউইক পয়েন্টে। লর্ডউইক পয়েন্ট আগে সিডনি পয়েন্ট নামে পরিচিত ছিল। এটি জেনারেল লর্ডউইকের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নির্মিত হয়েছিল। লর্ডউইক, যিনি প্রথম ব্রিটিশ অফিসার ছিলেন, এই পর্বত আরোহণ করে 1824 সালে এই জায়গায় পৌঁছেছিলেন। জেনারেল লর্ডউইককে কৃতিত্ব সম্মান জানাতে তার ছেলে প্রায় 25 ফুট একটি সড়ক খুঁটি তৈরি করেছিলেন। এলিফ্যান্ট হেড পয়েন্ট এবং কেট পয়েন্ট তিনটি পাশাপাশি অবস্থিত। আমরা এখন দেখছি কেট পয়েন্টস। কেট পয়েন্টের নামকরণ করা হয়েছে মহাবালেশ্বরের প্রতিষ্ঠাতা স্যার জন ম্যালকমের কন্যার নামে। এই পয়েন্টটি আসল নাম নাকেখন্দ এবং এটি প্রায় 1290 মিটার উচ্চতায় অবস্থিত। কেট পয়েন্ট কৃষ্ণ উপত্যকা এবং ধুমধামের একটি সুন্দর দৃশ্য প্রদান করে। এটা একটি ফটোগ্রাফিক প্লেস। এখান থেকে আপনারা দেখতে পারবেন এলিফ্যান্টা পয়েন্ট। এলিফ্যান্ট হেড পয়েন্ট এটি মহাবালেশ্বরের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এটি বাসস্ট্যান্ড থেকে প্রায় 5 কিমি দূরে এবং পার্কিং লট থেকে একটি সুন্দর বনের মধ্য দিয়ে 700 মিটার হেঁটেই দেখতে পারবেন। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তবে এটা আপনার কাছে এক অনন্য জায়গা। উপত্যকা এবং শ্বাসরুদ্ধকর দৃশ্য, এই দৃশ্যটি মনে হবে যেন আপনি পৃথিবীর বাইরে আছেন। ভিড় এড়াতে সকাল বেলায় যাবার চেষ্টা করবেন। আমরা দেখতে পাচ্ছি সেই গোলমাল বাইক, এখানে এসে সবাই ফটো তুলছে। এর পাশেই আছে ইকো পয়েন্ট।
আমরা এখন কেট পয়েন্টের থেকে দৃশ্যটি দেখছি। লডিক পয়েন্টের সামনেই এই এলিফ্যান্ট হেড পয়েন্ট আপনারা দেখতে পাবেন। হাতির মাথার স্থানটি নামের ন্যায্যতা দেয় এবং নামকরণের সার্থকতা আছে। এর পাশেই আছে ইকো পয়েন্ট। এই ইকো পয়েন্টটি পাহাড়ের ভৌগোলিক অবস্থান এবং কাঠামোর ফলে শব্দের সম্পূর্ণ প্রতিফলন ঘটে, যা স্পষ্ট প্রতিধ্বনি প্রদান করে। মহাবলেশ্বরে আরও একটি ইকো পয়েন্ট আছে। আমরা আর্থার সিটের কাছেই এই ইকো পয়েন্টটি খুঁজে পেয়েছিলাম। এরপর আসছে আমাদের স্ট্রবেরি গার্ডেন। মহাবলেশ্বর স্ট্রবেরি ফার্মিংয়ের জন্য অত্যন্ত পরিচিত একটি জায়গা। বিভিন্ন ধরনের স্ট্রবেরি আমরা দেখতে পেলাম, কাঁচা, পাকা স্ট্রবেরির ফুল। এছাড়া ট্র্যাডিশনাল উপায়েও স্ট্রবেরি চাষ হচ্ছে এবং আশেপাশে আমরা দেখতে পাচ্ছি ফুলকপি এবং বাঁধাকপির। এই সুন্দর স্ট্রবেরি বাগান আমরা দেখে আমরা চলে গেলাম ম্যাপ্রো গার্ডেন। ম্যাপ্রো গার্ডেনে এখানে পিজা, ব্রেড এবং ম্যাপ্রোর সমস্ত ধরনের প্রোডাক্ট তৈরি হয়। এখানে বিশাল এই যে লম্বা লাইনটা দেখছেন, এটা ম্যাপ্রো গার্ডেনে পিজা খাবার লাইন। এবং আশ্চর্যজনকভাবে আপনার লাইনটা লম্বা থাকলেও ওয়েটিং টাইম প্রায় ছিল। সুতরাং সঙ্গে সঙ্গে আপনি আপনার দেওয়া অর্ডার পেয়ে যাবেন। ম্যাপ্রো গার্ডেনটি সত্যি দেখার মতো জায়গা। আমরা এখানে খাগড়া তৈরির কারখানা দেখছি। এখানে অটোমেটিক খাগড়া তৈরি হচ্ছে। এটা অনেকটা রুটির মতন এবং আপনারা জানেন যে এটা দক্ষিণ ভারতে এবং উত্তর ভারতে এক অন্যতম খাবার বস্তু। এই জিনিসটি অটোমেটিকলি হচ্ছে, ওই যে অটোমেটিক প্রেস করছে, প্রেস করার পরে রুটি মতন ওটাকে বেলনা হচ্ছে, তারপর এটাকে প্রসেস করে প্যাকিং করা হচ্ছে। এই সম্পূর্ণ প্রসেসটি আপনি বাইরে থেকে দেখতে পারবেন। এছাড়া ম্যাপ্রো যে চকলেটের বিভিন্ন রকমের ভ্যারাইটিস এখানে দেখা আছে এবং একটি চকলেট সেলস কাউন্টারও আছে। এরপর আমরা চলে যাচ্ছিলাম টেবিল টপ ল্যান্ড। রাস্তার উপরে পড়লো ওয়াক্স মিউজিয়াম। এখানে পার হেড 250 টাকার টিকিট কেটে ওয়াক্স মিউজিয়াম, অ্যাকোয়ারিয়াম আমরা দেখলাম। এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো এশিয়ার বৃহত্তম প্ল্যাটু। অনেক সিনেমার শুটিং এই টেবিল ল্যান্ডে হয়েছে। এর মধ্যে অন্যতম রাজা হিন্দুস্তানি, বর্ডার। এই টেবিল ল্যান্ডটি প্রায় 6.5 কিলোমিটার এরিয়া জুড়ে আছে। এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার মতন। তো আমরা সন্ধেবেলায় এসে পৌঁছেছিলাম সূর্যাস্তের সময়। এখানে ঘোড়ার টানা রথ এবং ঘোড়ায় চেপে এই সমগ্র মালভূমিটি আপনি দেখতে পারেন। তো সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই এখানকার বিশেষ আকর্ষণ। তো আমরা যেহেতু একদিনের ট্রিপে গেছিলাম তাই সূর্যোদয় দেখতে পেলাম না। মহাভারত যুগের কিছু স্মৃতিচিহ্ন এখানে রয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি মহাভারত যুগের রান্নাঘর, যেখানে পঞ্চপাণ্ডবদের রান্না হতো। জানি না কতটা সত্যি বা মিথ্যা, কিন্তু জায়গাটি অত্যন্ত মনোরম। পালন ক্ষেত আপনারা নাম শুনেই থাকবেন।
রাজা হিন্দুস্তানি সিনেমার। ওই যে দূরে দেখা যাচ্ছে পালন ক্ষেত। জায়গাটির প্যানোরামিক ভিউ সত্যিই অপূর্ব। আর গধূলি লগ্নের এই লাল মালভূমি আরও যেন লাল বর্ণ ধারণ করেছে। তো 6.5 কিলোমিটার এর চওড়া। আপনি সম্পূর্ণরূপে না ঘুরতে পারলেও যেটুকুই বা দেখতে পাবেন সেই জায়গাটি আপনার খুবই ভালো লাগবে। তো আমরা এই রথে চেপে এই সম্পূর্ণ মালভূমিটি ঘুরলাম এবং এই ঘোরার জন্য আমাদের মোট খরচ হয়েছিল 800 টাকা। ওই যে 5টা টপ আমরা দেখতে পাচ্ছি, তার এর নাম হচ্ছে পঞ্চগণী। অনেক সিনেমার শুটিং এখানে হয়েছিল। বছরে প্রায় প্রতিদিনই এখানে কোনো না কোনো সিনেমার শুটিং হয়, তবে বিশেষ করে সাউথ ইন্ডিয়ান সিনেমার শুটিং এখানে বেশি হয়। অবশ্যই সময় করে এই জায়গাটাতে আসবেন। এটি আমাদের ওই 3,500 টাকা ট্যাক্সি ভাড়ার মধ্যেই ইনক্লুডেড ছিল। ট্যাক্সিটি আমরা একটা দিনের জন্য ভাড়া করে সকাল থেকে সন্ধ্যা অবধি দেখেছি। ওকে, আর সূর্যাস্তের পরেই আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হবে লেকে। সমতল ভূমির কিনারায় কয়েকটি ভিন্টেজ পয়েন্ট রয়েছে, সেখান থেকে দৃশ্যগুলি পুরো সমতল ভূমিটি প্রায় 6 কিলোমিটারের মতন। তাই আপনি যদি সমস্ত চেক পয়েন্ট চেক করার পরিকল্পনা করেন তাহলে অনেক সময় লাগবে, কিন্তু শুধুমাত্র কয়েকটি পয়েন্ট চেক আউট করলেই আপনি এর আনন্দ অনেক বেশি উপভোগ করতে পারবেন। এছাড়া এখানে পাশাপাশি কয়েকটি গুহা রেস্তোরাঁ রয়েছে এবং মালভূমির যে কোনো অংশে দাঁড়িয়ে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাবেন। আমরা এই সুদীর্ঘ মালভূমির নিচে একটি গুহা রেস্তোরাঁর দৃশ্য দেখছি। এরপর আমরা এলাম ভেন্না লেকে। ভেন্না লেক একটি মনোরম মানবসৃষ্ট হ্রদ, যা সমস্ত বয়সের মানুষকে প্রিয়জনের সাথে কিছু মানসম্পন্ন সময় কাটানোর জন্য সুন্দর জায়গা। সন্ধ্যাবেলায় আমরা হোটেলে ফিরে এলাম এবং স্থানীয় মহাবলেশ্বর মার্কেটে মার্কেটিং করে তার পরের দিন আমরা বেরিয়ে গেলাম প্রতাপগড় ফোর্টের জন্য। প্রতাপগড় ফোর্টটি একটি পর্বত দুর্গ। এটি পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাতরা জেলায় অবস্থিত। দুর্গটি মহাবালেশ্বর হিল স্টেশন থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত। দুর্গটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দুর্গটির ঐতিহাসিক তাৎপর্য হল প্রতাপগড়ের যুদ্ধের কারণে, যেটি এখানে সংঘটিত হয়েছিল 1659 10 নভেম্বর শিবাজি এবং বিজারপুর সুলতান সেনাপতি আজমল খানের মধ্যে। মারাঠা সম্রাট শিবাজির এক নিরলস পরিশ্রমের ফল হলো প্রতাপগড় দুর্গ। মারাঠা সাম্রাজ্যের গর্ব প্রতাপগড় দুর্গ। এটি সাতরা জেলায় অবস্থিত এবং সি লেভেল থেকে 3500 ফুট উচ্চতা।
আফজল খান এবং শিবাজির মধ্যে যে একটি বড় লড়াই হয়েছিল, সেই সময়ে শিবাজি বিজয়ী হয়ে আবির্ভূত হন। এই দুর্গটি অভেদ্য, কিন্তু 1818 সালে তৃতীয় আংলো মারাঠা যুদ্ধে হেরে যাওয়ার পর মারাঠাদের এটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সমর্পণ করতে হয়েছিল। এখান থেকে আমরা সূর্যোদয় দেখলাম। জয় মা ভবানী এবং শিবাজির শিবলিঙ্গ আমরা এখানে দেখলাম। এটি নিচে থেকে 250টি সিঁড়ি অতিক্রম করে আসতে হয়, আর তারপরে 200টা সিঁড়ি পার করে আমরা শিবাজির স্ট্যাচুতে এলাম। পঞ্চধাতুর স্ট্যাচুটি এটি 1957-এ পণ্ডিত জওহরলাল নেহরু উন্মোচন করেছিলেন। দূরে দেখতে পাচ্ছি আফজল খানের সমাধি। এটি রাস্তা থেকে স্পষ্ট আরও ভালোভাবে দেখা যায়। আর এরকম অসংখ্য গুহা আছে, যেগুলি কৌশলগত কারণে এই দুর্গ প্রতিরক্ষার জন্য ব্যবহার করা হতো। যখন শত্রুরা চারিদিকে দুর্গকে ঘিরে ফেলত, তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য এই ধরনের ছোট ছোট পাত ছিল, যে পাত দিয়ে ওরা শত্রুদের, যারা কেল্লার ভেতরে প্রবেশ করত, তাদেরকে বাইরে থেকে ঘিরে ধরত। এই সোহরাওয়ার্দী পর্বতমালার বিশেষত্ব হলো এই ঢালগুলো খুব উঁচু, তো এখান থেকে এসকেপ হওয়ার কোনো সুযোগই ছিল না, এবং বাইরে থেকে আসারও কোনো সুযোগ ছিল না, একমাত্র একটা এন্ট্রান্স বাদ দিয়ে। এই সমগ্র দুর্গটি মাত্র 2 বছরে তৈরি হয়েছিল। আমরা 2 ঘন্টা সময় নিয়ে এই সম্পূর্ণ দুর্গটি দেখলাম। আরও সময় থাকলে ভালো হতো। এরপর আমরা চলে গেলাম খের রেলওয়ে স্টেশনে। খের থেকে আমরা মান্ডবী এক্সপ্রেস ধরে চলে যাচ্ছি গোয়াতে। খের থেকে 2টি বাস থাকে সকালের দিকে। যেহেতু আমাদের ট্রেনটি ছাড়বে এখান থেকে সকালবেলায়, তাই আমাদেরকে একটি ট্যাক্সি করে মহাবালেশ্বর থেকে খের আসতে হয়েছিল, এবং আমরা ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কন্ট্যাক্ট করে প্রতাপগড় দুর্গটি দেখে নিয়েছিলাম। প্রতাপগড় দুর্গটি সকাল 5টা থেকেই খোলা থাকে, সুতরাং আপনারা সকালবেলায় এসে দুর্গটি দেখে খের রেলওয়ে স্টেশন থেকে আপনারা চলে যেতে পারেন গোয়াতে মান্ডবী এক্সপ্রেস, বা এখান থেকে আপনারা চলে যেতে পারেন মুম্বাই ভায়া বাস। খুবই সুন্দর লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।